নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। তাই চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকের রেসিপিটা একদম সিম্পল, ছোট্ট একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে ফাইসা মাছ। আমরা ফাইসা মাছ বলে থাকি, চট্টগ্রামের লোকেরা কিন্তু ফাইসা মাছ বলে থাকে। আমিও থাকি চট্টগ্রামে, তাই আমি বলি ফাইসা মাছ। আপনারা যারা চিনেন দেখে হয়তো বুঝতে পারলেন যে এগুলো ফাইসা মাছ, তাই না বন্ধুরা? এই ফাইসা মাছ প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসব আপনাদের মাঝে। আশা করি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি এভাবে। খুব একটা কষ্ট হয় না এই মাছগুলো কাটতে। তো আমি তো কেটে নিলাম, এখন মশলা মেখে নেওয়ার পালা। প্রথমে দিচ্ছি হলুদ, তারপর মরিচ, তারপর জিরা পাউডার, তারপর স্বাদ মতন লবণ। সবগুলো এখন একসাথে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় এই ফাইসা মাছ খুব একটা আষ্টে গন্ধ লাগে না, তাই আমি লেবুর রস ব্যবহার করলাম না। আপনারা চাইলে আদা বাটা আর রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আদা রসুন বাটা ব্যবহার না করেই এই মাছের রেসিপিটা বানাবো। আমার এভাবে ভালো লাগে, খেতে কিন্তু দারুণ হয়, তাই আমি এভাবে বানিয়ে থাকি। আসলে মশলাটা হচ্ছে যখন যেরকম যেরকম রেসিপি বানানো যায়, যেরকম রেসিপি বানানো হয় সেভাবে ব্যবহার করা উচিত। আমি তো সেটাই মনে করি। তো আজকে আমি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছুর বাটা ব্যবহার না করে একদম এরকম শুকনা মশলা দিয়েই এই রেসিপিটা বানাবো। তো আমি ভালোভাবে মাছের গায়ে মশলা মেখে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম একটা প্যানের মধ্যে। তেল গরম হয়ে গেল। সেই গরম তেলে আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দেব। আমার প্যানটা তো ছোটো, তাই আর বেশি দিলাম না। বেশি গাদাগাদি করে দিলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে দিতে হবে। দুই একবার করে ভেজে তারপর সব নামিয়ে নিতে হবে। একসাথে দিতে গেলে কিন্তু মাছ ভেঙে যাবে। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ভাজা হয়। আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড ভালোভাবে ভেজে নিলাম। এই মাছগুলো কিন্তু একটু কাটা বেশি, তাই লাল লাল করে ভাজতে হয়। এইভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার মাছ ভাজা কিন্তু একদম রেডি। আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টিয়ে দিয়েছিলাম। এখন তেল থেকে তুলে নেব। আমার আজকের রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ। এরকম লাল লাল করে ফাইসা মাছ ভাজা আর একটু পাতলা ডাল থাকলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে খাবারটা। চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এইভাবে করে আমি সব কটা মাছ ভেজে নেব।
আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।